আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গিয়েছিল। তো উনি প্রতিদিন বাজারে যেতে পারে না, সপ্তাহে একদিন 2 দিন যায়। যেদিন একটু সময় হয় সেদিন বাজারে একসাথে বাজার নিয়ে আসে অনেকগুলা। তো দেখুন কতগুলি মাছ এনেছে। তো আমি সবগুলি মাছ রান্না করব না, ওগুলি কেটে সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছি ফ্রিজে। তো আজকে ভাবলাম তাজা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া এনেছে, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো এখন আমি মিষ্টি কুমড়া সুন্দর করে কেটে নেব এবং চিংড়ি মাছও ভালোভাবে বেছে নেব। তো এখানে আমি এসে পড়লাম চিংড়ি মাছের তরকারিটা রান্না করার জন্য। তো এখন চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যান গরম হয়ে এসেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিব। তো আমি সবসময় চিংড়ি মাছের তরকারিটা এমনি রান্না করি, বাগারটা লাস্টে দেই। তরকারি হয়ে যাওয়ার পরে লাস্টে বাগারটা দিয়ে নামিয়ে ফেলি। অনেকে আছে তেলে কষায় রান্না করে, দুভাবে রান্না করা যায়। তো আমি এভাবে এখন পেঁয়াজটাকে একটু করে নরম করে নিব। এখানে আমি লবণ দিয়ে দিব, লবণটা দিলে পেঁয়াজটা নরম হতে সাহায্য করে। তো এটাকে ভালোভাবে কষিয়ে এরপরে সামান্য একটু পানি দেব। পানি দেওয়ার পরে সব মশলা দিয়ে দিব, এখানে আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিব। তো এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটা অল্পই দিব, যেহেতু চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছ আর ইলিশ মাছে আদা বাটাটা বেশি দিতে হয় না, অল্প দিলেই হয়। মশলা বেশি ইউজ করলে মাছের যে একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, এখন মশলা দিয়ে দিব। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমার এই মশলার ভিতরে সব কিছু দেওয়া আছে, এজন্য আমার আলাদা করে দিতে হয় না। মশলা একটা দিলেই হয়ে যায়, এই একটার ভিতরে সব কিছু দেওয়া আছে। তো দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেল। তো এখন এটাকে একটু কষিয়ে এরপরে মিষ্টি কুমড়াগুলি দিয়ে দিব। আর আজকে আমি শুধু মিষ্টি কুমড়া দিয়ে তরকারি রান্না করব, কোনো আলু দিব না। এমনিতে সবসময় একটা আলু ইউজ করি, আজকে ভাবলাম মিষ্টি কুমড়া অনেকখানি নিয়েছি। আর মানে একটা কুমড়ার যে অর্ধেক ফালি হয় সে অর্ধেক ফালি ধরে রান্না করতেছি, এই জন্য ভাবলাম আলু দেওয়ার দরকার নেই। মিষ্টি কুমড়া এমনিতে অনেকগুলি হয়ে গেছে। তো এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষানো হলে এরপরে পানি দেব। আর এমনিতেও চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করলে খেতে খুবই টেস্ট হয়। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমাদের ঘরে সবাই পছন্দ করে, যেহেতু মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি। আর এমনিতেও চিংড়ি মাছটা বাচ্চারা অনেক পছন্দ করে। চিংড়ি মাছ দিয়ে যেভাবে রান্না করি ওরা খেতে খুবই ভালোবাসে। চিংড়ি মাছটা আমরা ছোটো বড় সবাই ভালোবাসি। তো এখানে আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার কারণে একটু মিষ্টি কুমড়া থেকে একটু পানিটা উঠে এসেছে এবং কুমড়াটা একটু উনা উনা হয়ে গেছে। তো আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম, এমনিতে একটু অসুস্থ ছিলাম, এই জন্য কেউ কিছু মনে করবেন না। ভিডিও এডিটিং করতে সময় লাগে, ভিডিও করে রেখে দেওয়ার পরে এডিটিং করতে খুবই সময় লাগে, ওই সময়টাই পাওয়া যায় না। তো এখানে আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে, এখন পানিটা দিয়ে দিলাম। আর আমার আপু ভাইরা যারাই আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক
পেলে আমাদের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের রিচ বেড়ে যায়। ভিডিওটা একটা লাইকের মাধ্যমে একজনের থেকে আরও অন্যজনের দেখার সুযোগ হয়, ভিডিওটা একটু ঘুরতে থাকে। তো সবাই প্লিজ লাইক দিয়ে দিবেন। ভিডিওতে ভিউজ হয় ভালোই, কিন্তু লাইক আসে না তেমন। ভিডিওতে লাইক দিলে ভিডিওটা ছড়ায় যায় বেশি, যারা যারা দেখতে পারে না তাদের কাছে চলে যায়, তারাও দেখতে পারে। তো প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই কিন্তু তবু ভিডিও আপনাদের সামনে যায় দেখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি এখন তরকারিটাকে বাঘার দিব। বাঘার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কুচি রসুন কুচিটাকে হালকা ব্রাউন কালার করে নিব। আর আজকে আমি এই বাগারটাতে কালো জিরার ফোড়ন দিব। তো আমার কাছে অনেক ভালো লাগে এভাবে ঝোল করে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কালো জিরার ফোড়নটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে এবং ফ্লেভারটাও ভালো লাগে কালো জিরার। তো আপনারা যদি না দিতে চান তাহলে কালো জিরাটা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তো আমার এখানে ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এখানে কালো জিরাটা অ্যাড করব। কালো জিরাটা প্রথমে দেওয়া যাবে না, রসুন কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হলে এরপরে কালো জিরাটা দিতে হবে, কারণ কালো জিরাটা প্রথমে দিলে বেশি হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে। তখন আমি কালো জিরাটা দিয়ে দিলাম। এমনি তো কালো জিরাটা তরকারির ভিতরে দিলে দেখতে সুন্দর লাগে, আর এটা একটু তেলে ভেজে দিলে তো ঘ্রাণটাও সুন্দর আসে। আমি কালো জিরার ফোড়নটা সবসময় যদি কখনো পাতলা খিচুড়ি রান্না করি কালো জিরাটা দিই, আমার অনেক ভালো লাগে খেতে। তো আমি এখন বাঘারের ফোড়নটা ঢেলে দিলাম তরকারির ভিতরে। এখন আমি আরেকটু জাল করে ঝোলটা আরেকটু ঘন করে নেব। তো এই পর্যায়ে একটু লবণটা দেখে নেব যে লবণটা পারফেক্ট আছে কিনা। তো আমি লবণটা দেখেছি যে আর একটু দরকার ছিল, আমি দিয়ে দিয়েছি লবণটা। তো আমার তরকারিটা এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন নামানোর পরে এরকম হয়েছে দেখতে, মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছিল এবং খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল আজকের তরকারিটা। তো আমরা সবাই পেট ভরে ভাত খেয়েছি এই চিংড়ি মাছের তরকারিটা দিয়ে। এমনিতেও মাছটা ছিল তাজা এবং মিষ্টি কুমড়াটাও ছিল তাজা, আজকে বাজার থেকে এনেছে। যেদিন বাজার করে সেদিন যাই রান্না করি সেটাই খেতে সুস্বাদু হয়। যেদিন তাজা সবজি বাজার থেকে আনা হয়, তাজা মাছ আনা হয়, সেদিন তরকারি খেতে অন্যরকম টেস্ট লাগে। আর ফ্রিজে রেখে দিলে তারপরে বের করে রান্না করলে ওটার টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। তো বন্ধুরা, আমি শুধু আজকে মিষ্টি কুমড়া তরকারি রান্না করিনি, সাথে কাচকির গোড়া মাছও রান্না করেছি। ওইটা চুলায় রান্না করেছি হাতে মাখিয়ে, হাতে সব কিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম। তো ওই ভিডিওটা করা হয়নি। তো যেহেতু বাজার করছি খুবই ব্যস্ত ছিলাম, সব কিছু একসাথে ভিডিও করা হয়নি। আমি তো নিজে নিজে একা একা ভিডিও করি, সব ভিডিও করতেও পারি না। তো ধন্যবাদ।